নমস্কার বন্ধুরা, বর্ষার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকের রেসিপি তালের রসালো মিষ্টি। তালের অনেক তো রেসিপি খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ লাগবে। প্রথমেই একটা তাল নিয়ে ভালো করে ছাড়িয়ে চেঁচে নেব। তালটা ভালোভাবে চাঁচা হয়ে গিয়েছে। অন্যদিকে একটা নারকেল নিয়ে ভালো করে কুড়ে নেব। এই রেসিপিটার জন্যে আমাদের লাগছে 1 বাটি সুজি, 1 বাটি নারকেল, 1 বাটি দুধ, 1 বাটি তাল, 1 বাটি চিনি ও অল্প পরিমাণে লবণ। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব 1 বাটি তাল। তালটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সাথে দিয়ে দেব একই বাটির 1 বাটি দুধ। তাল ও দুধ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দেব কুড়ে রাখা নারকেল। সব কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। কিছুক্ষণ জাল দেওয়ার পরে দিয়ে দেব একই বাটির 1 বাটি সুজি। সুজিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ে পরিণত হয়েছে। কড়াইয়ে যখন লেগে লেগে যাবে জানবো যে আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। অন্য পাত্রে ঢেলে নেব। গরম অবস্থাতেই অল্প অল্প ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও মাখাতে পারেন, আমি এখানে ময়দা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব 1 বাটি চিনি। সাথে দিয়ে দেব ওই বাটির 1 বাটি জল। একটা চিনির শিরা তৈরি করে নেব। ফুটে গেলে দিয়ে দেব 2 থেকে 3টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। চিনির রসটা খুব মোটা করব না, হালকা একটা চিট ভাব চলে আসবে। অন্য পাত্রে ঢেলে নেব। এবার মিষ্টিগুলো তৈরি করে নেব। একটু একটু করে নেব, হাতের মধ্যে গোল করব। গোল করে লম্বা একটা শেপ দিয়ে দেব। যদি মনে হয় হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে, তবে হালকা একটু সাদা তেল নিয়ে হাতে মাখিয়ে ভালোভাবে করবেন, তাহলে হাতেও জড়াবে না ও থালাতে যে রাখছেন তার সঙ্গে একটার সাথে একটা জড়িয়ে যাবে না। প্রথমে একটু নিয়ে গোল করে নেব, তারপরে একটা লম্বা শেপ দিয়ে দেব। একইভাবে সবগুলো করে নেব। সাদা তেলের জন্য একটার সাথে একটা জড়াবে না। সবগুলো তৈরি হয়ে গিয়েছে। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে দেব। দিয়ে দেব সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে হাতের সাহায্যে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। খুব কড়া করে ভাজবো না। হালকা একটা কালার চলে আসলে তুলে নেব। তুলে নিয়ে যে মিষ্টি শিরাটা করেছিলাম ওর মধ্যে ডুবিয়ে দেব। বাকি
বাকিগুলো একইভাবে ছেড়ে দেব। মনে হবে জড়িয়ে যাচ্ছে, কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে আপনা আপনি ছেড়ে যাবে। এইগুলোও ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব। বাকিগুলো একইভাবে ছেড়ে দেব। এগুলোও ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দেব। নিচেরগুলো ওপর দিকে তুলে নেব, ওপরেরগুলো নিচের দিকে করে 15 থেকে 20 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেব, যাতে রসগুলো ভালোভাবে মিষ্টির মধ্যে টেনে নেয়। কুড়ি মিনিট পরে দেখুন কতটা সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে গিয়েছে। এইবার একটা ছাঁচার সাহায্যে অন্য পাত্রে তুলে নেব। আপনারাও এইভাবে তালের এই রেসিপিটা বানিয়ে দেখবেন, কতটা সুন্দর হয়েছে। আমি এখানে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন কতটা সুন্দর রসটা টেনে নিয়েছে আর কতটা সুন্দর নরম হয়েছে। এই মিষ্টিটা আপনারা 2 থেকে 3 দিন রেখে দিয়েও খেতে পারবেন। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।